সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে ফ্রি রেশনের বড় ঘোষণা। এবার ফ্রি রেশন বন্ধ করে ফ্রিতে টাকা দেওয়া হবে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে, এমনটাই কিন্তু জানাচ্ছে এবার কেন্দ্র সরকার, রাজ্য সরকার। ইতিমধ্যেই ফ্রিতে রেশনের যে চাল গম দেওয়া হয় সেটাকে বন্ধ করার তালে এবার সরকার, এবং সেখানে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ারই প্রস্তুতি চিন্তাভাবনা চলছে এবার কেন্দ্র রাজ্য সরকারের। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো, কারা কত টাকা পেতে চলেছেন এবং কবে থেকে টাকা দেওয়া হবে, কোন কোন কার্ড থাকলে এসপিএইচএস, পিএইচএস, আরকেশে 1 এবং আরকেশে 2 এওয়াই, কার কার্ড থাকলে কত টাকা পাওয়া যাবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আপডেট আমরা পাচ্ছি, এবার খাদ্যের অধিকারও বন্ধ করবে মোদী সরকার। রেশন গ্রাহক কমাতে ব্যাংকে টাকা। তো দেখুন, রেশন গ্রাহক কমাতে ব্যাংকে টাকা, এমনই কিন্তু একটা আপডেট পাচ্ছি। আপডেটে বলা হয়েছে, তবে কি এবার খাদ্যের অধিকারও খতম করতে চাইছে নরেন্দ্র মোদী? চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি খাদ্য শস্যের দাম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। আবার প্রধানমন্ত্রী খাদ্য দপ্তর থেকেও খাদ্য মন্ত্রককে বলা হয়েছে, রেশন খাতে পয়সা বাঁচান। চণ্ডীগড়, লক্ষাদ্বীপ, পুদুচেরি, মহারাষ্ট্রের একাংশে ডিবিটি শুরু হয়েছে। এখনও পর্যন্ত 113 কোটি টাকা ট্রান্সফার হয়েছে। একই পথে এবার গোটা দেশে তা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। 2024 সালের লোকসভার ভোটের লক্ষ্যে গরিবদের মন জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় মুখ করে বলে তো দিয়েছেন 5 বছর বিনামূল্যে রেশন। কিন্তু সরকারের ভাড়ার থেকে যে 11,80,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে, তা নিয়ে এখন চিন্তায় পড়েছে সরকার। তাই কীভাবে রেশন গ্রাহক কমানো যায়? খাদ্যশস্যের পরিবর্তে ডিবিটি, ফুড ভাউচার দিয়ে প্রকৃত লেনদেনে নজরদারির মাধ্যমে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। রেশন দোকানদের একাংশ ভুয়ো কার্ডে রেশন দিয়ে কমিশন কামাই বলেও সন্দেহ কেন্দ্রের। তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ই-রুপি নামে ডিজিটাল কারেন্সি তৈরি করেছে। সেটি একজন গ্রাহকের নামে 1 মাসের মেয়াদ করে মোবাইলে পাঠানো হবে। সেই লেনদেনে দিল্লিতে বসে কেন্দ্র জেনে নেবে কে কখন কোন দোকান থেকে নিলেন কত খাদ্যশস্য। এবছরের মধ্যে তা গোটা দেশে চালুর জন্য মন্ত্রকে বিশেষ নোট তৈরি হয়েছে। যদিও এই উদ্যোগের বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। তিনি বলেন, রেশন দোকানদের রুটি রুজি কেড়ে নিতে চাইছে মোদী সরকার। কার্ড দেয় রাজ্য সরকার, দোকানদারদের ভূমিকাই নেই। কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য দিয়ে কমিশন পায়। ডিবিটি হলে সেই টাকায় গ্রাহক রেশনই নেবেন, এমন গ্যারান্টি কোথায়? ই-রুপির লেনদেনের সমস্যা হবে। তো দেখুন, ইতিমধ্যেই জানানো হয়েছে যে এবার টাকা দেওয়ার একটা পরিকল্পনা এবার কেন্দ্র সরকারের। সেইখানে এবার বিরোধিতা করছেন যে ডিলারদের যে ইউনিয়ন রয়েছে বা ডিলারদের যে ফেডারেশন রয়েছে, তারা কিন্তু এখানে একটা বিরোধিতা করছেন। তো তারপর যে বিষয়টি জানানো হয়েছে, তবে মোদী সরকারের লক্ষ্য রেশন গ্রাহক কমানো। এমনিতেই সরকার মুখে প্রচার করে 81,71,00,000 গরিবকে বিনামূল্যে রেশন দিই, বাস্তবে পায় কিন্তু 79,44,00,000, বলছে সরকারি তথ্যই। এই সংখ্যা আরও কমাতে চাইছে। তাই আয়কর, বাহন পোর্টাল, জিএসটি নাম্বার, সিটিভিটি ইত্যাদির মাধ্যমে অযোগ্যদের খোঁজা হচ্ছে। আধার কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে কোন রেশন গ্রাহক প্রয়াত। তবে এই কাজে নেমে কেঁচো খুঁড়তে কিউটে বেরিয়ে পড়ার জোগাড় হয়েছে। খাদ্য মন্ত্রকের তথ্য বলছে, সিংহভাগ ডুপ্লিকেট রেশন কার্ডই ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে। সেই কার্ড দিয়ে সরকারের বিনামূল্যে রেশন তুলে নিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত গোটা দেশে 76,363টি ডুপ্লিকেট রেশন কার্ডের সন্ধান মিলেছে, যার মধ্যে সর্বাধিক বিজেপি শাসিত উত্তরপ্রদেশে, সংখ্যাটি 30,248 রয়েছে হরিয়ানা, 16,046 রাজস্থান এবং 4,990 মধ্যপ্রদেশ, 3,963 উড়িষ্যা, 1,394 উত্তরাখণ্ড, 3,997 অসম, 1,141টি বিহারে এবং 2,881টি মহারাষ্ট্রে, 371টি ত্রিপুরা এবং 13টি বাদ নেই গুজরাটেও। সেক্ষেত্রে 124টি ডুপ্লিকেট রেশন পাওয়া গিয়েছে বলে
কথায় মুখ লুকাবে কেন্দ্র। তো দেখুন এখানে বলা হয়েছে যে ইতিমধ্যেই যে টাকা দেওয়ার কথা একটা বলা হয়েছে, সেই টাকা দেওয়ার প্রক্রিয়াতে এবার রেশন কিন্তু আপনাদের বন্ধ হতে চলেছে। রেশন বন্ধ হয়ে যাবে এবং সরাসরি কুপনের মাধ্যমে সেই টাকা দেওয়া হবে এবার ফ্রিতে রেশনে। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আপনাদেরকে জানালাম। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।